আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা প্রবাসে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার সাথে আগুন আছে? এর আরবি বাক্যটি হবে ফি নার ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, নার অর্থ আগুন, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফিনার ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে আগুন আছে? তার সাথে আগুন নাই। এর আরবি বাক্যটি হবে হুয়া সাওসা মাফিনার। এখানে হুয়া অর্থ তার, সাওসা অর্থ সাথে, মাফিনার অর্থ আগুন নাই। হুয়া সাওসা মাফিনার, তার সাথে আগুন নাই। সে জানে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না। হ্যাঁ, টাকা আছে। এর আরবি বাক্যটি হবে আইওয়া ফুলুস মজুদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে। আইওয়া ফুলুস মজুদ, হ্যাঁ টাকা আছে। তোমার কি আগুন দরকার? এর আরবি বাক্যটি হবে ইনতা নার আবগা। এখানে ইনতা অর্থ তোমার, নার অর্থ আগুন, আবগা অর্থ দরকার। ইনতা নার আবগা, তোমার কি আগুন দরকার? সে তার বন্ধুর সাথে কথা বলবে। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম সাওসা হুয়া সাদি। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ কথা বলা, সাওসা অর্থ সাথে, হুয়া সাদিক অর্থ তার বন্ধু। হুয়া কালাম সাওসা হুয়া সাদিক, সে তার বন্ধুর সাথে কথা বলবে। তোমার মোবাইলে টাকা আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা জাওয়াল ফুলুস মজুদ। এখানে ইনতা অর্থ তোমার, জাওয়াল অর্থ মোবাইল, মজুদ অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা জাওয়াল ফুলুস মজুদ, তোমার মোবাইলে টাকা আছে? সে বেশি কথা বলে। এর আরবি বাক্যটি হবে হুয়া গিরগির। এখানে হুয়া অর্থ সে, গিরগির অর্থ বেশি কথা বলা। হুয়া গিরগির, সে বেশি কথা বলে। আমি বলছি আগুন আছে। এর আরবি বাক্যটি হবে আনা কালাম ফিনার। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, ফি অর্থ আছে, নার অর্থ আগুন। আনা কালাম ফিনার, আমি বলছি আগুন আছে। সে কি বলে দেখো। এর আরবি বাক্যটি হবে হুয়েশ কালাম সুফ। এখানে হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, সুফ অর্থ দেখো। হুয়েশ কালাম সুফ, সে কি বলে দেখো। তার মোবাইলে টাকা শেষ। এর আরবি বাক্যটি হবে হুয়া জাওয়াল ফুলুস খালাস। এখানে হুয়া অর্থ তার, জাওয়াল অর্থ মোবাইল, ফুলুস অর্থ টাকা, খালাস অর্থ শেষ। হুয়া জাওয়াল ফুলুস খালাস, তার মোবাইলে টাকা শেষ। কি করো বন্ধু এখানে? এর আরবি বাক্যটি হবে এস সউই সাদিখানা। এখানে এস অর্থ কি, সউই অর্থ করা, সাদিক অর্থ বন্ধু, হেনা অর্থ এখানে। এস সউই সাদিখানা, কি করো বন্ধু এখানে? সে নতুন সৌদি এসেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ ইজি সৌদিয়া। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ আসা। হুয়া জেদিদ ইজি সৌদিয়া, সে নতুন সৌদি এসেছে। আর বেশি কথা বলবে না। এর আরবি বাক্যটি হবে তানিমাররা মাফি গিরগির। এখানে তানিমাররা অর্থ আর, মাফি গিরগির অর্থ বেশি কথা বলবে না। তানিমাররা মাফি গিরগির, আর বেশি কথা বলবে না। অনেক গরম বন্ধু। এর আরবি বাক্যটি হবে আলিউম হার জিয়াদা সাদি। এখানে আলিউম অর্থ আজ, হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি, সাদিক অর্থ বন্ধু। আলিউম হার জিয়াদা সাদিক, আজ অনেক গরম বন্ধু। এখানে গরম নাই আজ। এর আরবি বাক্যটি হবে মাফি হার হেনা আলিউম। এখানে মাফি হার অর্থ গরম নাই, হেনা অর্থ এখানে, আলিউম অর্থ আজ। মাফি হার হেনা আলিউম, এখানে গরম নাই আজ। এখন একটু বৃষ্টি আসছে। এর আরবি বাক্যটি হবে আলহিন শুয়া মাতারিজি। এখানে আলহিন অর্থ এখন, শয়া অর্থ একটু, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসছে। আলহিন শয়া মাতারিজি, এখন একটু বৃষ্টি আসছে। আমি বাহিরে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল বাররা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আনা সুগল বাররা, আমি বাহিরে কাজ করি।
কাজ কখন শেষ হবে? এর আরবি বাক্যটি হবে মিতা খালাস সুগল। এখানে মিতা অর্থ কখন, খালাস অর্থ শেষ, সুগল অর্থ কাজ। মিতা খালাস সুগল, কাজ কখন শেষ হবে? রাত 8টায় কাজ শেষ হবে। এর আরবি বাক্যটি হবে বিল্লেল তামানিয়া সুগল খালাস। এখানে বিল্লেল অর্থ রাত, তামানিয়া অর্থ 8, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। বিল্লেল তামানিয়া সুগল খালাস, রাত 8টায় কাজ শেষ হবে। না বন্ধু, একটু ধৈর্য ধরো। এর আরবি বাক্যটি হবে লা সাদিক সবর শোয়া। এখানে লা অর্থ না, সাদিক অর্থ বন্ধু, সবর অর্থ ধৈর্য ধরা, শোয়া অর্থ একটু। লা সাদিক সবর শোয়া, না বন্ধু একটু ধৈর্য ধরো। 1 ঘন্টা পর ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ সা বাদিন নুম। এখানে ওয়াহেদ অর্থ এক, সা অর্থ ঘন্টা, বাদিন অর্থ পর, নুম অর্থ ঘুমানো। ওয়াহেদ সা বাদিন নুম, 1 ঘন্টা পর ঘুমাবো। আমার ঘুম আসে না। এর আরবি বাক্যটি হবে আনা মাইজি নুম। এখানে আনা অর্থ আমার, মাইজি অর্থ আসে না, নুম অর্থ ঘুম। আনা মাইজি নুম, আমার ঘুম আসে না। কাজ শেষে তুমি ঘুমাও। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ইনতা নুম। এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমাও। সুগল খালাস ইনতা নুম, কাজ শেষে তুমি ঘুমাও। বন্ধু, এখন তোমার মন কেমন আছে? এর আরবি বাক্যটি হবে সাদিক আলহিন ইন দ্য গলফ কেফ। এখানে সাদিক অর্থ বন্ধু, আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তোমার, গাল্ব অর্থ মন, কেফ অর্থ কেমন। সাদিক আলহিন ইন দ্য গালফ কেফ, বন্ধু এখন তোমার মন কেমন আছে? এখন আমার মন ভালো নেই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা গালব মুজেন। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, গালব অর্থ মন, মুজেন অর্থ ভালো না। আলহিন আনা গালব মুজেন, এখন আমার মন ভালো নেই। কারণ সাথে টাকা নেই। এর আরবি বাক্যটি হবে আসান ফুলুস মাফি সাওয়া। এখানে আসান অর্থ কারণ, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা, সাওয়া অর্থ সাথে। আসান ফুলুস মাফি সাওয়া, কারণ সাথে টাকা নেই। কিন্তু একটু সমস্যা। এর আরবি বাক্যটি হবে লেকিন শুয়াইয়া মুশকিলা। এখানে লেকিন অর্থ কিন্তু, শুয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। লেকিন শুয়াইয়া মুশকিলা, কিন্তু একটু সমস্যা। এখন আমার মন ভালো। এর আরবি বাক্যটি হবে আলহিনানা গাল্প কয়েস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, গাল্প অর্থ মন, কয়েস অর্থ ভালো। আলহিনানা গাল্প কয়েস, এখন আমার মন ভালো। এখনো আমার বেতন আসেনি। এর আরবি বাক্যটি হবে লিচ্ছা মাইজি আনা রাতিব। এখানে লিচ্ছা অর্থ এখনো, ইজি অর্থ আশা, মাইজি অর্থ আসেনি, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন। লিসা মাইজি আনা রাতিব, এখনো আমার বেতন আসেনি। এখন আমি বেশি ক্ষুধার্ত। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা জিয়াদা জুয়ান। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ বেশি, জুয়ান অর্থ ক্ষুধার্ত। আলহিন আনা জিয়াদা জুয়ান, এখন আমি বেশি ক্ষুধার্ত। খাবার দাও বন্ধু। এর আরবি বাক্যটি হবে জিব আক্কেল সাদিক। এখানে জিব অর্থ দাও, আক্কেল অর্থ খাবার, সাদিক অর্থ বন্ধু। জিব আক্কেল সাদিক, খাবার দাও বন্ধু। এখন আমার টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আলহিন আনা মাফি ফুলুস, এখন আমার টাকা নাই। এই কোম্পানিতে বেতন কম। এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা রাতিব শইয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, রাতিব অর্থ বেতন, শইয়া অর্থ কম। হাদা শরিকা রাতিব শইয়া, এই কোম্পানিতে বেতন কম। এখন তোমার অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা কাতির মুশকিলা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তোমার, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন ইনতা কাতির মুশকিলা, এখন তোমার অনেক সমস্যা। আমি সব বুঝেছি বন্ধু। এর আরবি বাক্যটি হবে আনা কুল্লু মালুম সাদিক। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব,
মালুম অর্থ জানা বা বোঝা। সাদিক অর্থ বন্ধু। আনা কুল্লু মালুম সাদিক, আমি সব বুঝেছি বন্ধু।